যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এই চিঠিটা যে লিখেছিল তার নাম আনাস, একজন কিশোর ছিল। কেন আনাস জীবন দিয়েছিল? তার আদর্শ কি ছিল? সে কি ক্ষমতার হস্তান্তরের জন্য জীবন দিয়েছিল? ক্ষমতার হস্তান্তরের জীবন দেয় নাই। শুধু রেজিম চেঞ্জের জন্য আনাস এমন চিঠি লিখে রেখে সত্যি সত্যি শহীদ হয়ে যায় নাই। সে বলেছিল তার ভাইদের কথা, যারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন দিচ্ছে। তার মানে আনাসের কাছে জীবন দেওয়ার অর্থ ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি একটি আদর্শ রাষ্ট্র গঠন করে জীবন দিতে চেয়েছিল। তার মানে সেই আদর্শ রাষ্ট্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করাটাই আনাসের ওই কিশোর বয়সে তার মনে হয়েছিল এটার জন্যই বোধহয় জীবনের সর্বোচ্চ ত্যাগটা করা যেতে পারে। আমরা বোধহয় সেখান থেকে অনেক দূর সরে এসেছি মাত্র 14 মাসের মধ্যে। এটা দুর্ভাগ্যজনক। আমরা অনেক সময় বিতর্ক করি, আজকেও শুনছিলাম বক্তারা বলছিলেন এটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান নাকি আন্দোলন। এটা নিয়ে কিন্তু প্রায় এটা নিয়ে বিতর্ক হয়। বড় বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে এটাকে বিপ্লব বলতে চান না। কেন বলতে চান না আমি জানি না। বিপ্লবে কেন তাদের এত ভয় সেটাও আমি ঠিক বুঝি না। এটা হয়তো এস্টাবলিশমেন্ট থেকে সরে আসার যে ভয়, সেই ভয় থেকে এটাকে বিপ্লব মানতে চায় না। কারণ বিপ্লবের চরিত্র হলো এস্টাবলিশমেন্ট ভেঙে দেয়া। এস্টাবলিশমেন্ট ভেঙে দিলে তাদের যে ক্ষমতা